আজকে আমার রুমটা সুন্দর করে গুছিয়ে নিলাম, সাথে মেয়েকেও টিকা দিয়ে নিয়ে আসছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার একটা ডেইলি ব্লগে। আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ভয়েসটা দিচ্ছি, এই জন্য আমার ভয়েসটা একটু মোটা মোটা লাগতেছে। তো কী করব, শুক্র শনি জামাই জানের বাসায় থাকে, অফিস ছুটি, সেজন্য তার সামনে তো আর ভয়েস দেয়া যায় না। কেউ যদি সামনে থাকে তার সামনে তো ভয়েস দিতে গেলে আনইজি লাগে। তো আমি আসলে এটা দিতে পারি না, সেজন্য অনেক সকালেই ঘুম থেকে উঠে আমি এই যে ভয়েসটা দিচ্ছি। একদিন পর পর আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি, সকাল 11টায় আপলোড দেই। সারাদিন আসলে এত ব্যস্ত থাকি, এই জন্য ভিডিও দেওয়ার ঠিকঠাক সময় হয়ে ওঠে না। তো এই জন্য আমি সকালবেলাই ভয়েসটা দিই বা ভিডিওটা আপলোড করে দিই। তো আমি এখানে মেয়েকে টিকা দিতে নিয়ে গেছিলাম হসপিটালে, এখানে সরকারি হাসপাতালে নিয়ে গেছিলাম। তো সেখান থেকে বুট আর বাদাম কিনে নিয়ে এসেছিলাম। মেয়ে অনেক কান্না করতেছিল যে সে পোলিও খাবে না, কিন্তু তারপরেও আমি তাকে জোর করে খাইয়ে নিয়ে আসছি, কারণ এগুলো তো সচরাচর কিনতে পাওয়া যায় না, এজন্য হসপিটালে গিয়েই তাকে খেয়ে নিয়ে আসছি। তো এখানে মা মেয়ে বাদাম খেয়ে এখানে কাজে লেগে পড়েছি। আসলে বেশ কয়েকদিন আপনাদের ভাইয়া যে আয়রন করা কাপড়গুলো নিয়ে এসে রেখে দিয়েছিল ব্যাগে, আলমারিতে উঠানো হয় নাই। তো সেজন্য ভাবতেছি গোসলের আগেই এই কাজগুলো আমি সেরে নিব। দেখা যায় বাইরে যদি থাকে এগুলো অনেক ধুলা হয়ে যায়, সেজন্য আমি তাড়াতাড়ি রেখে দিই, কিন্তু 2 দিন হলো সময় পাচ্ছি না আলমারিতে এগুলো রাখার। তো ভাবতেছি আজকে রেখে দিব। সংসারের যত কাজই করি না কেন, কিন্তু দিন শেষে এই কাজগুলো তারা এলোমেলো করবে, বাবা মেয়ে মিলেই। তো কিছু করার নেই, যতই করি কাজ তারপরেও মনে হয় যে এটা আমারই সংসার, এগুলো আমাকেই করতে হবে। আপনাদের ভাইয়া তো বাসায় কোনো কাজ করে না, শুধু ভাতটা খায়, এসে সারাদিনই ফোন চাপে। এগুলো আসলে বলতে গেলে সে মন খারাপ করে, সেজন্য আমি বলি না। আগে বলতাম, এখন আর কিছু বলি না, কারণ বলতে গেলেই তার মন খারাপ হয়ে যায়। মাঝে মাঝে তো ঝামেলাও লাগে, তো কিছু করার নেই, নিজের কাজ নিজেই করতে হবে, যত কিছুই বলি না কেন। যখন আমি তাকে বলি তুমি ভাত খাইছো, প্লেটটা অন্তত একটু মাঝে মাঝে তো ধুইতে পারো, তো সে বলে এটা আমার কাজ না, এটা আমি করতে পারবো না, আর আমি এগুলা করতেও পারি না। তো সেখানে আর কি বলবেন, কিছু বলার আছে? আসলে কিছুই বলার নেই। আর এখানে বেশ কয়েকদিন আমি চাদরটা চেঞ্জ করা হয় নাই, তো সেজন্য ভাবলাম আজকে চাদরটা চেঞ্জ করি। 2 দিন এত পরিমাণে ঘুমের ডিস্টার্ব হয়েছে, ঘুমাইতে পারছি না। যদি রাত 12টা-1টার দিকে ঘুমাই, জাগনা পাই ভোর 5টায় বা 4টায়, তো তখন আর ঘুম ধরে না। তো ওই ঘুম না হওয়ার কারণে আমার সারাদিনটা মাথা ঝিমঝিম করে, ঘুমাইতে পারি না। বাচ্চা যখন ঘুমায় তখন রুমের যে কাজগুলো আমি সেগুলো সেরে নিই, এজন্য আমার ঘুম হয় না। ঘুম না পারার কারণে আমার মনে হয় প্রেশারটা লো হয়ে গেছে, আর এই জন্য সারাদিন মাথা ঘুরাচ্ছে। তো আপনাদের ভাইয়া মাংস কিনে নিয়ে আসছে সকালে, তো সেটা বলতেছে যে তুমি রান্না করে বেশ কয়েক পিস মাংস খেয়ে নিবা, দেখবা আর মাথা ঘুরাচ্ছে না। তো আমি বললাম তুমি কি আমার সঙ্গে কি করতেছো? তো বলতেছে না, আদৌ ওই কথাটা সত্যি, যখন মানুষের প্রেশার লো হয় তখন মানুষকে গরুর মাংসই খেতে হয়, তাহলে প্রেশারটা ঠিক হয়ে যায়। তো আমি আস্তে আস্তে আমার বিছানাটা পরিষ্কার করে নিচ্ছিলাম। এই সংসারের জন্য এত কিছুই করি, তারপরেও শুনতে হবে যে তুমি কি করো, বাসায় কিছুই তো করো না। তখনই সব থেকে বেশি কষ্ট লেগে যায় আমার। আসলে এই চাদরটাতে আমি বেশ কয়েক জায়গায় দেখলাম আমার মেয়ে এত পরিমাণে নেল পালিশ ভরাইছে, আর জেল পেনগুলো আছে সেগুলো বিছানার উপরে কলমের মাথা ছাড়ে বিছানার উপর রেখে দেয়, তো সেগুলোর দাগ পড়ে গেছে। তো আমি এই যে কাজ শেষ করে বিছানাটা পরিষ্কার করে এখন জানালার পর্দাটা একটু চাপাই দিব, কারণ মশা প্রচুর আসে, জানালাটা একটু খুলে রাখলে মশা আসে। এখানে কেন জানি খুবই মশার যন্ত্রণায় আসলে জানালা ঠিকঠাক খুলে রাখা যায় না, তো এই জন্য প্রচুর গরম হয় রুমে। এই তো আমার রুমটা পরিষ্কার করার পরে আস্তে আস্তে রুমটা একটু দেখতে সুন্দর লাগতেছে। আসলে যখন নিজে পরিপাটি থাকি তখন আসলে অনেক ভালো লাগে, মনটাকেও অনেক মনটা অনেক শান্তি শান্তি লাগে। এখানে অনেক আপুরা আছে, আমি জানি তারা অনেক সুন্দর করে কথা বলে, বাট আমি অতটা সুন্দর করে কথা বলতে পারি না, কিন্তু তারপরও তাদের মতো করার চেষ্টা করি। অনেক আপুরা আছে অনেক বড় বড়, তারা এত সুন্দর করে কথা বলে, আর তারা এসেও আমার পেজে কিন্তু ভিডিও দেখে, তো অনেক ভালো লাগে এটা আমার। ফেসবুকে কিন্তু এটা হয় না যেটা ইউটিউবে হয়।
তো এটা আমি অনেকবার খেয়াল করে দেখেছি, অনেক বড় বড় আপুরাই আমার পেজে এসে কমেন্ট করে, তো এটা আমার অনেক ভালো লাগে। তো এখানে আমি একটু রাতের জন্য শুটকি ভর্তা করব। এই ভর্তাটা খেতে আমার আসলে অনেক মজা লাগে। তো ভর্তাটা বানানো শেষ, এটা দিয়ে আমি একটু খাওয়া দাওয়া করব। বললাম না আমার ঘুম হচ্ছে না ঠিকঠাক, তো এটা খেয়ে আমি আজকে রাতে একটু সুন্দর করে ঘুমাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।